শোন বন্ধু, ছোটবেলায় আমরা দুজনে এক থালায় বসে ভাত খেতাম, আর তুই এবারে এক বোতল বিয়ারের জন্য আমার সঙ্গে এমনটা করতে পারলি? বুকা চোদা বন্ধু আমার, ছোটবেলায় একতলা খেয়েছি বলে বিয়ের পর কি একসাথে শুভ নাকি বাড়া? বন্ধু, তুই এই কথাটা বললে না, এই বুকে আঘাত করলি, বুকে। এই গরমে বিয়ার খাবো না তো খাবো কি? বিয়ার চা আছেও বা কি? মারা গাঁড় পাটা গরম, তারপরে আবার পায়খানাটাও মানে চুষে গেছে, বের হয়েছে না। এই তো মানা মনে হলো বেরিয়েছে। শান্তি পেলাম। ওটা মদন বটে না, আবার হাসতে ওইটু কি? এ মদন নাকি রে? এই গান ফাটা গরমে দুপুর বেলা এখানে কি করছিস? আবার হাতে ওইটা কি? ও কিছু না। কিন্তু ওটা বিয়ারের বোতল মনে হচ্ছে। ওটা আরে না না, এটা কিছু না, এটা বিয়ারের বোতলে জল। তাহলে আমি ছুঁচে যাচ্ছি। আরে না না, তোর আসতে হবে না, আমি হেগে আসি। বেশ ঠিক আছে। গরমে আর পারা যাচ্ছে না, এই জায়গাটাতে বসে পড়ি। মদন মালটা গেল কই? আমার চাইতে দেখেছি গেল কই? মদন পাঠা থাকবে বলে এসে এখানে বিয়ার মারছি একা একা। মালটাকে দেখি আজকে। মদন পাঠা থাকবে যাবি বলে এখানে বসে বিয়ার মারছিস? আর বাড়া, এই গরমে একটা বিয়ার খাবো তাতেও শান্তি নেই। কত দূরে এলাম তাও বাড়া চলে আসে। তাহলে এসে যখন পড়েছিস কি করবো? ওই দুজন মিলে খেয়ে নি। আজকে ফ্রিতে বিয়ারটা খাওয়াই যাবে। শালা লজ্জা নেই বল? বললাম আর বসে গেলি। লজ্জা ঘিন্না ভয় তিন থাকতে লয়। শুধরালি না বল? ছেঁচড়া তো ছেঁচড়াই থেকে গেলি। নে খা। শোন ভাই, এই রোদ গরমে পুকুর গুলো শুকিয়ে গেছে, আর তার সঙ্গে মনে হচ্ছে আমার পদ্মে না গুটাও পুরো শুকিয়ে গেছে। বিয়ারটা খেয়ে মনে হলো পায়খানা পল পলিয়ে বেরোবে, পুরো পল পলিয়ে। ওটা তো ছোট ব্যাপার, এই রোদে গরমে আমার টুনটুনিটা শুকিয়ে আমশক্ত হয়ে গেছে। বেশ, এবার তাড়াতাড়ি খা বিয়ারটা, বাড়ি যেতে হবে, নাহলে বাড়িতে গাল দেবে মা। তোকে খেতে কে বলেছে? তুই ভাড়া বাড়ি যা না। শোন বন্ধু, ছোটবেলায় আমরা দুজনে এক থালায় বসে ভাত খেতাম, আর তুই এবারে এক বোতল বিয়ারের জন্য আমার সঙ্গে এমনটা করতে পারলি? বুকা চোদা বন্ধু আমার, ছোটবেলায় একতলা খেয়েছি বলে বিয়ের পর কি একসাথে শুভ নাকি বাড়া? বন্ধু, তুই এই কথাটা বললে না, এই বুকে আঘাত করলি, বুকে। দামড়া পাঠা, এই গরমে বাঁচছি না, তোর আবার বুকে আঘাত। বাসটা কইরে আমার। তুই এই জিগা গোটা পাড়া খুঁজে বেড়াচ্ছি তোরে আমি। গরমের মধ্যে গোটা গ্রাম খুঁজার কি আছে? গ্রামে কেউ মরে টরে গেল নাকি? গ্রামে কেউ মরে নাই রে বোকাচুদা। আমি মরবো এবার বিয়ারটা না খেতে পেলে। তাড়াতাড়ি চ। কোথায় যাবো? আমি এখন কোথাও যাবো না, বাড়িতে মা ডাকছে, ভাত খেতে যাবো গা। আরে শোন, ভাত মুড়ি আর কত খাবি? ওইসব খেয়ে কিছু হবে না, চল বিয়ার খাই, একটা গরমে আলাদা এনার্জি পাবো। যাই বলুক বলুক, বিয়ার খাওয়ার বুদ্ধিটা এই গরমে ভুল বলেনি, না যাই।
হ্যাঁ চল 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 ঠিক আছে, চল। এই তো এটা না হলো বন্ধুর মতন কথা। চল, 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 চল। ওই চ কাউন্টার থেকে আসি গা। টাকা লিভার থেকে হ্যাঁ আমি টাকা নিয়ে এসেছি তোরটা। পুতুল মিস্ত্রির কাছে টাকাটা পাই, একদিন লিভার করেছিলাম চ। তাড়াতাড়ি চল। তাতে অনেক নাগরিকের প্রাণ সংশয় হয়েছে এবং শুধু তাই নয়, তার সঙ্গে মারাত্মক প্ল্যান কষা হয়েছিল। আমাদের কাছে যে খবর ছিল আজ সকালে ভোর রাতে যখন আমরা সবাই ঘুমিয়েছিলাম, সেই সময় ভারতের মিসাইল হামলা চালিয়েছিল। কি গো, তুমি আজকে কাজে যাবে না? কাজে যাবো মানে? কি গরম পড়েছে দেখছো না? ঘরে বসে থাকলে কি খাবারটা জুটবে পেটে? দেখো এই গরমে তামসে পারো না, এদিকে একবার এসো লাগাই। এই গরমে শুধু লাগাই লাগাই ঠান্ডা, ছাতাটা এমন মারবো না। উফ, রাগ করছে কেন? তোমাকে খুব হট লাগছে, চলো একবার লাগাই। মিস্ত্রির কাছে টাকাটা নিয়ে সঙ্গে সঙ্গে কাউন্টারে যে বিয়ান মেরে কই মিস্ত্রি? একটি মিস্ত্রি গরমে দুপুর বেলাতেও বউকে ছাড়ছেন না নাকি? তো বিয়েটা করেছি কি গান মারাতে? মিস্ত্রি বলে রস কম না বলতে গেলে। বলো কি হয়েছে? ঘর ডুবো যত সব উৎপাত। মিস্ত্রি একদিনে মাইনে পেতাম, টাকাটা দাও। ও একদিন লেবারে কাজ না করেই টাকা চেতে বাড়ি চলে আসলি? আরে মিস্ত্রি গরমে বুঝতেই তো পারছো, বিয়ার খাবো, তুই বন্ধু দিয়েছি, টাকাটা দাও। ও বিয়ার খাবি? কাকে বলবি তো? 200 টাকা আমি অনলাইন করে দিচ্ছি, আমাকেও এক ডোক দিস। আগো মিস্ত্রি, মিস্ত্রি হয়ে আমার বন্ধুকে বলছো বিয়ার খাওয়াতে নাকি? আমার বন্ধু কি তোমাকে দত্তক নিয়েছিল নাকি? চল তো অনলাইনে টাকাটা পাঠিয়ে দিও। চল তো, হ্যাঁ চল তো, বিয়ার খাবে, টাকাটা পাঠিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ যা, কালকে থেকে কাল লিবা যাস, আমিও দেখবো। সালা। কাউন্টারে আসলে না কিছু মাথায় উঠে যায়, গ্রামের কেউ না দেখে না। দাদুরি চ। ওর মারা গরমে টাকা পয়সা নেই, বিয়ার ছেলে যেতে যেতে বিয়ার আমার বিয়ার গরমে ঠান্ডা বিয়ার ওই কাকা দুটো 5,000 দিও তো। 5,000? এটা কোনো চায়ের দোকান বা পানের দোকান না যেখানে 5,000 পাওয়া যাবে, এটা মদের দোকান। না না কাকু সরি, ওটা কি যেন নাম, 5,000 5,000 দুটো 5,000 দাও, দুটো। ও সেটা বলো, আমি তো ভাবলাম সকালবেলাতে মদ টদ খেয়ে এসছো নাকি। 5,000 নেই, কাজবার আছে, দেবো? কাউন্টারটা কি রূপ দেখাতে খুলেছেন নাকি? তাড়াতাড়ি নিয়ে যা আছে গ্রামের লোক চলে আসবে। বেশ দুটো কাজবারই দিন। নাও কাজবার। যাই এই গরমে এখানে বাংলাকে মুখটা বন্ধ করি গা। পাশের বাড়ি রতন কাকু মনে হচ্ছে, আজকে মনে হয় সব শেষ, লুকো লুকো। রতন কাকু বলুন। কিরে বাবু, তোর আজকাল কাউন্টারে আজকাল এইসব শুরু করছিস নাকি? না মানে কাকু আমাকে তো বাবাই পাঠিয়েছে কাউন্টারে। আজকাল বাপ বেটা মিলে একসাথে বসেছিস নাকি রে? না না, বাড়িতে আর কি আত্মীয় স্বজন এসছে তো, তাই বাবা পাঠালো। ও তাহলে বেশ বেশ, যা যা। হ্যাঁ হ্যাঁ কাকু শুনুন। হ্যাঁ বল। বলছি কাকু বাড়িতে বাবাকে বলো না। কেন শুনি? না মানে বাবা তো ধরুন আমাদেরকে কাউন্টারে পাঠিয়েছে,
এবার বাবা যদি জানতে পারে যে আপনি দেখে নিয়েছেন আমাদেরকে, তো বাবা তো কষ্ট হবে বলুন। তো আমরা আসি, হ্যাঁ তবে যাও। বলেন না কিন্তু। হ্যাঁ বেশ বেশ। এখানটাই বসি নাকি? শান্তি। এই গরমে বিয়ার খাওয়ার পর যখন গলা থেকে নামে না, একটা আলাদাই শান্তি। ও বুঝলি বন্ধু, আমার একটা না বিশাল ইচ্ছা আছে। আমার বাড়িতে একটা চৌবাচ্চা থাকবে, আর ওই চৌবাচ্চাটা আমি পুরোটাই বিয়ার দিয়ে ভরিয়ে দেবো। ওর মধ্যে আমি স্নানও করব, আর মন হলে পাইপ দিয়ে চুষে চুষে খাবো। সেই শান্তি, সেই। কথাটা তো মন্দ বলিসনি। জানিস তো বন্ধু, হ্যাঁ বল। এই রাজমিস্ত্রিদের লিভার করে না, হ্যাঁ বিশাল কষ্ট হয় এই গরমে। মিস্ত্রি একবার বলে এই আমার কুনিটা দে, এই একবার হাতুড়িটা নিয়ে আয়, এই 2 দামা বালি ফেল, এই 3 দামা বালি ফেল, এই সিমেন্টের মাথা মাথায় নিয়ে আয়। বন্ধু বিশাল কষ্ট হয় রে, খুব কষ্ট। আয় বন্ধু, তুই আমার বুকে আয়। খুব কষ্ট বন্ধু, তুমি মিস্ত্রি হবা। মিস্ত্রি কাজে লিভার কাটতে কাটতে বুকে ব্যথা উঠে যায় রে। ওইটা আমার বাবার মতন মনে হচ্ছে। হ্যাঁ কোনটা? ওইটা। বিয়ারের হালকা পাতলা নেশা তো, বুঝতে পারছি না। হ্যাঁ ওরা তোর বাবা না, তোর বাবার মতো দেখতে। ভগবানের কি কৃপা, একজনের মতনই দেখতে কতজনকে লাগে। হ্যাঁ? এই গরমে খালি আকাশের নিচে হেগে কি শান্তি। কিন্তু এগুলো কারা? দেখে তো আমার গ্রামের ছেলে পেলেই মনে হচ্ছে। গরম পড়তে না পড়তে বিয়ার খাচ্ছে। এদের কি হবে ভগবান, তুমি দেখো। কিন্তু দেখে তো মনে হচ্ছে ওটা আমার ছেলে, আর ছেলে সেই ঢ্যামনা বন্ধুটা। যাই তো দেখে আসি। এ বন্ধু, ঠিকই বলেছিলি, লোকটা না অনেকটা তোর বাবার মতো দেখতে। দূর বাড়া, তখন থেকে শুধু বাবা বাবা। দেখি তো। আর মেরেছে, ওটা আমার বাবাই বে, পালা। আজকে বাড়ি আয় রাতে, বল ঘরে বলে গেলাবো দুজনাকে। ওরে বাচ্চা, এক চোখ রয়েছে, ওরা মেরেই দিক।